আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে আমার মনটা অনেকটা ভালো। আজকে আমার বড় ছেলে রেনেসা ও কানাডা থেকে আসতেছে। তো হঠাৎ করেই ডিসিশন সে দেশে আসতেছে। তো আমি আর আপনাদের ভাইয়া অপেক্ষা করতেছে। আমার বোনের ছেলে অনিক আসবে, আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো আমি রেডি হয়ে বসে আছি। ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর পাশাপাশি আপনাদের ভাইয়া বসে আছে, আমার মা রুমে যে নামাজ পড়ে দোয়া পড়তেছে, আর এদিকে আপনাদের ভাইয়া যে ফ্রেমে ছবি দেখতেছে। তো এই ফ্রেমটা থাকাতে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে। ছবিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়। আজকাল তো আর অ্যালবাম খুলে আর ছবি দেখা হয় না। এই ফ্রেমে যে ছবিগুলো মানে দেখলে এত ভালো লাগে যে ঘুরে ফিরে সব ধরনের ছবিগুলো আসে। যখন একা বসে থাকি ছবিগুলো দেখি, অনেক স্মৃতি মনে পড়ে। আর সবার ছবিগুলো দেখা হয়, ছেলে মেয়ে থেকে নিয়ে শুরু করে আত্মীয় স্বজন, যার যার ছবি এই ফ্রেমে রাখা হবে সবগুলো ছবি ঘুরে ফিরে আসে। তা আগের স্মৃতিগুলো আসলে অনেক মনে পড়ে, অনেক অনেক ভালো লাগে। আমার কাছে তো মেনলি অনেক ভালো লাগে। আমি অনেকক্ষণ এই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকি। যেমন এখন আপনাদের ভাইয়া ছবিগুলো বসে বসে দেখছে। তো আমি এই ছবির ফ্রেমটা গত ৪ বছর আগে কানাডা থেকে নিয়ে এসেছিলাম। অ্যামাজন থেকে আমি অর্ডার করে এই ছবির ফ্রেমটা নিয়ে এসেছিলাম। তারপর থেকে আমার মানে এত পছন্দের ফ্রেমটা যে কী আর বলবো। যেহেতু সবাইকে দেখতে পাই, সেজন্য আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার বোনের ছেলে অনেক অলরেডি চলে আসছে। আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেলাম। তো ও নিয়ে যাচ্ছে, ও ড্রাইভ করতেছে, আমি আর আপনাদের ভাইয়া পেছনে বসে আছি। তো আসলে অনেকে তো অনেক ব্যস্ত থাকে, ও ডিউটি শেষ করে তারপরে যে এসে আমাদের এখন এয়ারপোর্টে নিয়ে আসছে। তো অলরেডি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তার মাঝে আমার ছেলের এনেসা কল দিয়ে ফেলছে, সে অলরেডি ল্যান্ড করে তারপর লাগেজ নিয়ে বসে আছে। তো আমরা গাড়ি পার্কিং করে নেমেই দেখছি যে অলরেডি সে বের হয়ে গেছে। তারপর আমি তাড়াহুড়া করে একটু ক্যামেরাটা অন করলাম যে বাবা ছেলের এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য। তো আমরা আর একটু আগে এসে পৌঁছালে সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম। অনেক কিন্তু এখনও পার্কিং করে আসতে পারিনি। আমরা পার্কিংয়ে এসেছিলাম যে সুন্দরভাবে রেনেসাকে রিসিভ করব। অলরেডি সে বের হয়ে গেছে। আর অনেক আসার আগে আমরা এই যে ওর জন্য অপেক্ষা করতেছি। তো এখন মনে হচ্ছিল যে গেট নাম্বার 2 তে না এসে 1 থেকে তাকে রিসিভ করে ফেলতে পারতাম, যেহেতু সে একদম রেডি হয়ে বসেছিল। তারপর আমরা ভাবলাম যে আরামসে ওকে রিসিভ করব। তো এই তো অনেক আসছে, অনেকের সঙ্গেও দেখা রেনেসার এই 9 বছর পর। তো আগে তো আমরা সৌদি আরবে ছিলাম। তো সেইখান থেকে যখন আমরা লাস্ট টাইম বাংলাদেশে এসেছিলাম তখন রেনেসা আসেনি। পরবর্তী টাইমে ও ওখান থেকে কানাডা চলে যায়, আমরা বাংলাদেশে চলে আসি। সেই কারণেই ওর এত লম্বা সময় পর বাংলাদেশে আসা হলো। তবে এখন এত গরম, এই গরমে ও বাংলাদেশে আসছে মানে একদম অস্থিরতার মধ্যে একটু থাকবে, যেহেতু ঠান্ডার দেশ থেকে আসছে। এখন কানাডাতে সামার, তারপরও বাংলাদেশের মতো তো গরম না, খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর বাতাস। হাতে গোনা 2-1 দিন দেখা যায় একটু গরম পড়ে, তার পরবর্তীতে আবার বৃষ্টি, আবার সুন্দর ওয়েদার। এই তো আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছে গেছে। তো আমি আপনাদের ভাইয়া তো অনেক খুশি। পেছনে বসে আছে 2 জন, আর 2 ভাই সামনে বসে গল্প করছে, আমরা পেছন থেকে গল্প শুনছি। রাস্তা একদম ক্লিয়ার ছিল। একটু রাত হলে রাস্তা এতটাই ফাঁকা থাকে যে ড্রাইভ করতেও ভালো লাগে। তার পাশাপাশি যারা বসে থাকে তাদের তো আরও ভালো লাগে, যে একদম মনে হচ্ছে যে লং ড্রাইভে ঘুরতে বের হয়েছি। আর যানজট থাকলে তো এতটাই অস্বস্তিতার মধ্যে পড়তে হয় যে তখন একদম অস্থিরতা কাজ করে যে রাস্তাটা মানে কখন ক্লিয়ার হবে, কখন পৌঁছাবো। আর যখন রাস্তা ফাঁকা থাকে তখন এই যে গান ছেড়ে লং ড্রাইভে ঘুরতে যেমন ভালো লাগে, সেরকম একটা ফিল করতেছে আজকে। তো অনেক মানে সুন্দর গান ছেড়ে রাখছে, আমরা খুব এনজয় করে বাসায় ফিরছি। আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। আর আপনাদের ভাইয়া তো এক্সাইটেড, মানে সে যে কত কথা বলতেছে আর কি যে খুশি, মানে আসলে কি বলবো। ও
এখন অনেকটা সময় একা থাকে, সেই কারণে ছেলেকে পেয়ে সে এতটাই হ্যাপি যে সর্বক্ষণ ছেলের দিকে খেয়াল। এই যে বাসায় ঢুকেও এই যে অপেক্ষা করতেছে যে ছেলে আসতেছে না কেন। ও তো জুতা খুলে ঢুকতে একটু সময় লাগবে, তারপরও মানে তার আর সহ্য হচ্ছে না। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, সুস্থ সুন্দরভাবে আমার ছেলেটা আসতে পেরেছে। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। আর আপনাদের ভাইয়ার মানে একজন ফ্রেন্ড হয়ে গেল। তো এখন তার মনে যে চাওয়া পাওয়া সেই সব কিছুই আমার ছেলে পূরণ করতে পারবে। আমি তো আমার সাধ্যমতো মানে চেষ্টা করি, তারপরও অনেক তার মনের চাওয়াগুলো আমি পূরণ করতে পারি না। যেমন যখন খুশি তখন বাইরে যেতে চাই, সেটা আমি নিয়ে যেতে পারি না। এক একজনের সঙ্গে দেখা করতে চাই, তাও আমার পক্ষে সম্ভব হয় না। থাকে না, অনেক ধরনের প্রবলেম থাকে, মানে সেগুলো তো আমার পক্ষে মানে সলভ করা পসিবল না, যেহেতু আমি মেয়ে মানুষ। হুটহাট করে সব কিছু ইচ্ছে করলে আমি করতে পারি না। ছেলেকে পেয়ে বাবা যে কতটা খুশি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। কি মনে হচ্ছে রেনেসাকে দেখে, কি কেমন লাগতেছে তোমার? ওইটা বলতে বলছি। ভালো লাগতেছে? আর রেনেসা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। মাত্র আসছে, স্যান্ডেল পরে আসছে, এত লম্বা জার্নি। তো আমরা তো এয়ারপোর্টে সময় করতে পারিনি, আর ওখানে ছবি উঠানো হয়নি, সেই কারণে আপনাদের ভাইয়ের সঙ্গে রেনেসাকে কয়েকটা ছবি উঠিয়ে দিলাম। আমার মায়ের সঙ্গেও দেখা হলো, মাও অপেক্ষা করতেছিল নাতির জন্য। আর রেনেসা অনেক বছর পর নানুকে দেখলো, নানুও এত বছর পর নাতিকে দেখতে পেলো। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা সবাই অনেক অনেক হ্যাপি। অনেক আনন্দের মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে। যেমন এখন আমার মায়ের দুঃখ লাগতেছে যে আমার মেজো ছেলে রাত, একমাত্র মেয়ে লাইবাকে রেখে এই যে বড় ভাই আসছে, তারপর ওরা কেমন আছে, ওদের মনে খারাপ লাগতেছে। আর ওরা সব একসঙ্গে আসলে আমার মায়ের আরও ভালো লাগতো। এই মানে কথাগুলো আমার মানে রেনেসাকে বলতেছিল। তো 3 ছেলে মেয়ে যদি একসঙ্গে আসতো তাহলে তো আমাদের কাছে অনেক ভালো লাগতো, সবার কাছে ভালো লাগতো। তবে বিদেশের লাইফ কঠিন, লাইফ সব কিছু মিলিয়ে একসঙ্গে টাইম মিলানো অনেক কঠিন। তা আমার মেয়ে তো বাংলাদেশে অনেক বছর আসে না। আমার মেজো ছেলে তো 2বার এসে ঘুরে গেল। তারপরে যে রেনেস আসছে। আর আমার মেয়ে লাইবাকে বলেছিলাম, তো ও বলতেছিল মা এখন অনেক গরম, আসবো না, নেক্সট টাইম দেখি ঠান্ডার সময় যদি সময় সুযোগ হয় তাহলে আসবো। আর আমরা তো গিয়েছিলাম 6 মাস বাচ্চাদের সাথে থেকে আসছি। আর মা বাবার মন তো এমনই যে বাচ্চারা সবসময় পাশে থাকলেই মা বাবার কাছে বেশি আনন্দ লাগে। তবে বাস্তব জীবন মেনেই তো চলতে হবে, সেই বাস্তবতা মেনেই আমাদেরকে চলতে হচ্ছে। এখন আমরা সবাই একসঙ্গে ডিনার করব, সবারই ক্ষুধা লেগেছে। তো আজকে রেনেসার পছন্দের রান্না করেছি প্লেন পোলাও, তার সঙ্গে চিকেন রোস্ট, কোরবানির মাংস, তার সঙ্গে ডিম ভুনা, আর করেছি ঝুরা মাংস। ঝুরা মাংসটা কোরবানির সময় আমি রান্না করে রেখেছিলাম। ওর ঝুরা মাংস অনেক প্রিয়, প্রতি বছরই তার খালামুনি তৈরি করে দেয়। আর সেটা বিদেশে যখন যাই তখন নিয়ে যায়, বা দেশে আসলে মানে খেত, মানে সবসময়, মানে আমার ছোটো বোনটা সবসময় রেডি করে রাখতো, মানে অনেক বছর থেকে তার হাতে ঝুরা মাংসই আমরা খেয়েছি। আর এবার আমি তৈরি করেছি, সেটা আমি আমার ছেলের জন্য রেখে দিয়েছি। কোরবানির সময় যে ঝুরা মাংসটা তৈরি করা হয় সেটা আর সারা বছর তৈরি করা সম্ভব হয় না। কোরবানির মাংসের মধ্যে একটা আল্লাহর রহমত থাকে, সেটা টেস্ট একদমই ডিফারেন্ট থাকে। আর সারা বছর যত মাংস রান্না করে আপনি ঝুরা মাংস তৈরি করেন না কেন, সেই ফ্লেভারটা আসে না। সেই কারণে আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলের রেনেসার ঝুরা মাংস তো অনেক প্রিয়। তা আলহামদুলিল্লাহ, দেশে আসার কারণেই সে খেতে পারছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।